আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমি অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টার 1 পড়ছিলাম। গত ক্লাসে চ্যাপ্টার 1 এর একটা টপিক বোধহয় বাকি ছিল, সিস্টেম স্ট্রাকচার। এই সিস্টেম স্ট্রাকচারটা এটা পড়ে নেবে, ঠিক আছে? বইতে দেখবে একটা ছবি দেওয়া আছে, সিস্টেম স্ট্রাকচারের একটা ছবি দেওয়া রয়েছে। যে ছবিটা দেখবা কি, প্রথমে আছে ইউজার, ঠিক আছে? অ্যাট ফার্স্ট এখানে রয়েছে ইউজার, মানে বিভিন্ন ধরনের ইউজার আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, তারপর সফিস্টিকেটেড ইউজার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তারপর দেখবা হচ্ছে কি পরের যে অংশটা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস এর ম্যানেজমেন্ট সিস্টেমে এখানে ডাটাবেসটাকে কয়েকটা ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে কোয়েরি প্রসেসর এবং স্টোরেজ ম্যানেজার। কোয়েরি প্রসেসর মধ্যে আছে কি ডিডিএল, ডিএমএল, এমবেডেড ডিএমএল, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, কোয়েরি এভ্যালুয়েশন ইঞ্জিন। আর স্টোরেজ ম্যানেজারের মধ্যে আছে বাফার ম্যানেজার, ফাইল ম্যানেজার, ট্রানজ্যাকশন ম্যানেজার। আর লাস্টে নিচের অংশে আছে ডিস্ক স্টোরেজ, অর্থাৎ ডাটাবেসটা কোথায় জমা হবে, ঠিক আছে? এটি হচ্ছে কি, এটি হচ্ছে সিস্টেম স্ট্রাকচার। এই টপিকটা পড়তে হবে চ্যাপ্টার 1 এ। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2, এন্টিটি রিলেশনশিপ মডেল। গত ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু ইয়ার ডায়াগ্রামের এন্টিটি রিলেশনশিপ মডেল সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এই চ্যাপ্টারে ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। দেখো, এন্টিটি রিলেশনশিপ মডেলে প্রথমে শব্দটা কি, এন্টিটি বা এন্টিটি সেট, ঠিক আছে? এখানে কয়েকটা আমরা টার্ম পাবো, এন্টিটি সেট, রিলেশনশিপ সেট এবং অ্যাট্রিবিউটস। এন্টিটি সেটটা কি? এন্টিটি সেট হচ্ছে কি, যে যে টেবিলটা যেখানে আমরা রেকর্ডগুলো সংরক্ষণ করব সেটাই হচ্ছে কি এন্টিটি সেট বলা হয়। আর এন্টিটিটা কি? an entity is a thing or object in the real world. An entity is a thing or object in the real world that is distinguishable from all other objects, ঠিক আছে? যেমন কাস্টমার একটি এন্টিটি সেট, কাস্টমার, ক্লিয়ার? কাস্টমার একটা এন্টিটি সেট, সেখানে কি থাকতে পারে? কাস্টমার নেম থাকতে পারে, কাস্টমার আইডি, কাস্টমার অ্যাড্রেস, টেলিফোন নাম্বার। এগুলো হচ্ছে কি তার অ্যাট্রিবিউট গুলো, ঠিক আছে? একটা কাস্টমারকে আইডেন্টিফাই করার জন্য তার নাম, তার আইডি, তার অ্যাড্রেস, তার টেলিফোন নাম্বার, বিভিন্ন তথ্য থাকতে পারে, ঠিক আছে? আর এন্টিটি সেটটা হচ্ছে কি, কাস্টমারটা এন্টিটি সেট, আর এক একজন কাস্টমার হচ্ছে কি এক একটা ইন্ডিভিজুয়াল আমরা এন্টিটি বলবো, ক্লিয়ার? এন্টিটি সেট হচ্ছে এটা। তাইলে এন্টিটি সেটটা কি? যেমন লোন, লোন একটা এন্টিটি সেট, ঠিক আছে? লোনে কি থাকবে? লোন নাম্বার। একজন কাস্টমার কি করতে পারে? যে লোন নিয়ে থাকে, তাই না? যে কত টাকা লোন নিল, সেই ইনফরমেশনগুলো যে টেবিলে থাকবে, দ্যাট ইজ লোন এন্টিটি সেট, ঠিক আছে? তাহলে একজন এন্টিটিকে, একটা এন্টিটিকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আমরা ডিফাইন করতে পারি কি, তার অ্যাট্রিবিউটটা এবং তার ডোমেইনটা, এন্টিটি সেট এবং ডোমেইন, অর্থাৎ অ্যাট্রিবিউট এবং ডাটা ভ্যালুটা দিয়ে আমরা একজনকে ডিফাইন করতে পারি। অ্যাট্রিবিউট এবং ডাটা ভ্যালু। অ্যাট্রিবিউটটা কি? যেমন মনে করো নেম, তার ভ্যালুটা কি? মনে করো কি হেইজ, ক্লিয়ার? নেম আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে রাখা হলো নেম, নেমটা হচ্ছে কি যে অ্যাট্রিবিউট, আর এর ডাটা ভ্যালু কি হেইজ। তারপর মনে করো কি যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অর্থাৎ এই কাস্টমারের বা এই নেইমের যে হেইজের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। তাহলে সোশ্যাল সিকিউরিটি হচ্ছে কি তার অ্যাট্রিবিউট, আর তার ভ্যালুটা কি আমরা কমা দিয়ে ডান দিকে লিখবো, অর্থাৎ এইভাবে আমরা ডিফাইন করতে পারি। তারপর কি কাস্টমার স্ট্রিট, কাস্টমার স্ট্রিট দিয়ে কমা দিয়ে আমরা কি তার ভ্যালুটা দিয়ে দিলাম। অর্থাৎ এইভাবে আমরা ডিফাইন করতে পারি যে এন্টিটিস অ্যাট্রিবিউট এবং তার ডাটা ভ্যালু দিয়ে। আজকে আমরা আলোচনা করব কি যে বিভিন্ন ধরনের একটা এন্টিটি সেটে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটগুলো কি, একটা হচ্ছে কি সিম্পল অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, তারপর সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস, এরপর আছে নাল অ্যাট্রিবিউটস এবং ডিরাইভড অ্যাট্রিবিউটস। এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি কি? প্রথম হচ্ছে কি সিম্পল অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে কি কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট
আর এটা হচ্ছে কি নাল অ্যাট্রিবিউট এবং ডিরাইভড অ্যাট্রিবিউট। এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট কোনটা? সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে কি যার সিম্পল অ্যাট্রিবিউট আর নট ডিরাইভড ইনটু কি সাব পার্টস, অর্থাৎ এটাকে আর সাব পার্টে ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি সিম্পল অ্যাট্রিবিউট বলা হয়। ঠিক আছে, যেমন মনে করো রোল নাম্বার। রোল নাম্বারটা কি এটাকে আর বিভিন্ন ভাগে ভাগ করা যাবে না, এটা একটা কি সিম্পল অ্যাট্রিবিউট। আর কম্পোজিট অ্যাট্রিবিউট কি যেগুলোকে আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, যে অ্যাট্রিবিউটকে আমরা ভাগ করতে পারবো সেটা হচ্ছে কি বলা হয় কি কম্পোজিট অ্যাট্রিবিউট। যেমন কাস্টমার নেমটাকে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে পারি, তাই না? কাস্টমার নেমটা কি যার ফার্স্ট নেম থাকতে পারে, কম্পোজিট অ্যাট্রিবিউট কাস্টমার নেম। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা হচ্ছে কি কম্পোজিট অ্যাট্রিবিউট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাকে বলে কম্পোজিট অ্যাট্রিবিউট। তার কারণ একজন নামকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তার ফার্স্ট নেম, তার মিডল নেম এবং লাস্ট নেম। এরপর কি আছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, অর্থাৎ সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট যেটা সিম্পল অ্যাট্রিবিউট এটার মতোই, যার ভ্যালু কি মাত্র একটি মাত্র ভ্যালু থাকবে, তাকে বলা হয় সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। ঠিক আছে, all have a single value for a particular entity. For instance, the loan number attribute for a specific loan entity refers to only one loan numbers. ঠিক আছে, একটা যদি লোন নাম্বার দেওয়া হয় তাহলে কি হবে, এর ভ্যালু কয়টা থাকবে? একটা মাত্র ভ্যালু থাকবে, তাই না? লোন নাম্বারের ক্ষেত্রে ভ্যালু থাকবে কয়টা? একটা। তাই লোন নাম্বারটা কি একটা সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। বুঝতে পেরেছো? তারপর মনে করো ডিপার্টমেন্ট নেম, যেমন কি সিএসসি, আমি কোন ডিপার্টমেন্টের সিএসসি, তাহলে এটা কি সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। যার ভ্যালু কি কোন অ্যাট্রিবিউটের ভ্যালু যদি একটা থাকে তাকে বলা হয় কি সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তার মানে মাল্টি ভ্যালুডে বুঝতে পারছো যে একাধিক ভ্যালু থাকতে পারে, তাই না? যার ভ্যালু কি একাধিক থাকতে পারে তাকে বলা হয় কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলা হয়। যেমন কি, যেমন অ্যাড্রেস, একজনের অ্যাড্রেস কি একাধিক অ্যাড্রেস থাকতে পারে, প্রেজেন্ট অ্যাড্রেস থাকতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে পারে, তাই না? প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। যার ভ্যালুগুলো, যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো একাধিক থাকবে তাকে বলা হয় কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এখানে কি বলছে, এ ব্যাংক মে লিমিট দ্য নাম্বার অফ অ্যাড্রেস রেকর্ডেড ফর এ সিঙ্গেল কাস্টমার টু টু, অর্থাৎ একজন কাস্টমারের কি দুইটা অ্যাড্রেস থাকতে পারে, সেটা হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে কি ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট কোনটা, যে একটা থেকে একটা ডিরাইভ তৈরি হয়, ঠিক আছে, সেটাকে বলে কি ডিরাইভড অ্যাট্রিবিউট। The value for this type of attribute can be derived from the values of other related attributes or entities. For instance, let us say that the customer entity set has an attribute loans held, which represent only how many loans a customer has from the bank. We can derive the value for this attribute by counting the number of loan. এখানে কি বলছে, তাহলে ডেট অ্যাট্রিবিউট কি, যে লোন, লোন কি মনে করো একজন কাস্টমার কি লোন নিতে পারে, ঠিক আছে, এখন এর জন্য কি একটা টেবিল মেনটেন করা হচ্ছে। তাহলে একটা কাস্টমার কি একাধিকবার যদি লোন নেয় তাহলে ওইখান থেকে কাউন্ট করে আমরা বের করতে পারি যে সে কয়টা লোন নিয়েছে। তাহলে কি এই লোনটা কি ডিরাইভড অ্যাট্রিবিউট, ঠিক আছে, হাউ মেনি লোনস ইউ হ্যাভ টেকেন, দ্যাট ইজ কল্ড ডিরাইভড অ্যাট্রিবিউট। ঠিক আছে, আরেকটা আছে কি নাল অ্যাট্রিবিউটস। নাল অ্যাট্রিবিউট কোনটা, যে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কি ভ্যালু দেয়া থাকে না, অনেক সময় আছে না অ্যাট্রিবিউট থাকে তখন কি যে আমরা সেই ভ্যালুটা আমরা ইনপুট দেই না, সেটাকে বলা হয় কি নাল অ্যাট্রিবিউট বলা হয়, ইনপুট দেওয়ার প্রয়োজন হয় না, দ্যাট ইজ কল্ড নাল অ্যাট্রিবিউট। ঠিক আছে, a null value is used when an entity does not have a value for an attribute. A null value is used ব্যবহার করা হয় when an entity does not have a value, অর্থাৎ ওই এন্টিটির কোনো ভ্যালু নেই, ঠিক আছে, তখন তাকে বলা হয় কি নাল অ্যাট্রিবিউট বলা হয়, এটা ভ্যালুটা দেওয়ার ইনপুট দেওয়ার প্রয়োজন নেই, দ্যাট ইজ নাল অ্যাট্রিবিউট বলা হয়, অর্থাৎ নাল থাকবে, অর্থাৎ এমটি থাকবে, দ্যাট ইজ নাল অ্যাট্রিবিউট। এই হচ্ছে কি অ্যাট্রিবিউট গুলো, ঠিক আছে। তাহলে অ্যাট্রিবিউট গুলো কি আমাদের, একটা হচ্ছে কি এন্টিটি সেট। এন্টিটি সেট হচ্ছে কি যে এই যে কাস্টমার, কাস্টমার হচ্ছে কি একটা এন্টিটি সেট, যেমন স্টুডেন্ট ইনফো একটা এন্টিটি সেট, কারণ একটা স্টুডেন্টের মধ্যে কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল নাম্বার, তার অ্যাড্রেস এগুলো থাকবে, তাই না? এটা হচ্ছে কি যে একটা এন্টিটি সেট, স্টুডেন্টটা হচ্ছে কি এন্টিটি সেট।
ক্লিয়ার? এন্টিটি সেট এর কি অ্যাট্রিবিউট থাকতে পারে? স্টুডেন্ট নেম, তার রোল নাম্বার, অ্যাড্রেস, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে। তো অ্যাট্রিবিউটগুলোকে কি ভাগে ভাগ করছে? একটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট অথবা কম্পোজিট অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, দেন কি আমরা পেলাম নাল অ্যাট্রিবিউট এবং ডিরাইভড অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো কি ডেফিনেশন তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এভাবে ডেফিনেশন দিয়ে এক্সাম্পল দেবা। বুঝতে পেরেছো? তারপর দেখো এরপরে কি আছে? রিলেশনশিপ সেট। এখন রিলেশনশিপ সেটটা কি? যে দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। রিলেশনশিপ ইজ এ অ্যাসোসিয়েশন অ্যামং এন্টিটিস, অর্থাৎ বিভিন্ন এন্টিটির মধ্যে একটা অ্যাসোসিয়েশনকে বলা হয় কি রিলেশনশিপ। এখানে কি বলছে? এখানে দেখো কামাল, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তার অ্যাড্রেস, এটা কি আছে? এটা কি লোন এবং কত টাকা লোন, এটি হচ্ছে কি একটা রিলেশনশিপ। ঠিক আছে, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। এ রিলেশনশিপ ইজ এ সেট অফ রিলেশনস অফ দ্য সেম টাইপ। ঠিক আছে, একই ধরনের ইনফরমেশনের মধ্যে একটা রিলেশনশিপ সম্পর্ক তৈরি করা যায়। দ্য অ্যাসোসিয়েশন বিটুইন এন্টিটি সেটস ইজ রেফার্ড টু অ্যাজ এ পার্টিসিপেশন। কি বলছে এখানে? দ্য অ্যাসোসিয়েশন বিটুইন এন্টিটি সেট। এন্টিটি সেটটা কি? এই সম্পর্কটা কিসের মধ্যে থাকবে? দুইটা এন্টিটি সেটের মধ্যে। এটাকে কি বলে? ইজ রেফার্ড টু অ্যাজ পার্টিসিপেশন বলা হয়। That is, the entity sets E1, E2 up to E1 participate in relationship set R, অর্থাৎ E1, E2, E1, E2 টা কি? এগুলো হচ্ছে কি এন্টিটি সেট। এগুলোর মধ্যে আমরা কি করতে পারি? রিলেশনশিপ তৈরি করতে পারি। ঠিক আছে, দেখো এরপর কি আছে? ডিগ্রি। ডিগ্রিটা কি? দেখো ডিগ্রি বলছে কি? নাম্বার অফ এন্টিটি সেটস দ্যাট পার্টিসিপেট in a relationship set is called the degree of a relationship set. The number of entity sets that participate in a relationship set. অর্থাৎ কয়টা এন্টিটি সেট একটা রিলেশনশিপ তৈরি করতে, কয়টা এন্টিটি সেট এখানে ব্যবহার করা হচ্ছে, সেটাই হচ্ছে কি ডিগ্রি। অর্থাৎ দুইটা এন্টিটি সেটের মধ্যে যদি রিলেশনশিপ তৈরি করা হয় তখন তাকে বলা হয় কি ডিগ্রি কত? 2। এ বাইনারি রিলেশনশিপ সেট ইজ দ্য ডিগ্রি 2। The number of entity sets that participates in a relationship set is called the degree of a relationship. সেটা হচ্ছে কি তার ডিগ্রি বলা হয়। অর্থাৎ দুইটা এন্টিটি সেটের মধ্যে রিলেশনশিপ তৈরি করলে তখন তার ডিগ্রি হচ্ছে কত? 2। দেখো এই রিলেশনশিপ সেটগুলোকে কয়েকটা ভাগে ভাগ করছে, বা ম্যাপিং কার্ডিনালিটি বলা হয়, বা ম্যাপিং কনস্ট্রেইন্ট বলা হয়। ঠিক আছে, ম্যাপিং কনস্ট্রেইন্টস। সেই ম্যাপিং কনস্ট্যান্টগুলোকে দুই ভাগে ভাগ করছে। কনস্ট্যান্ট মানে কি? সীমাবদ্ধতা। ঠিক আছে, অর্থাৎ যখন এন্টিটি রিলেশনশিপ তৈরি করতে যাব তখন তাদের মধ্যে আমরা কিছু কনস্ট্যান্ট সেট করে দিতে পারি। সেই কনস্ট্যান্টগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটিস আর একটা হচ্ছে কি এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সি। এখন ম্যাপিং কার্ডিনালিটিটা কি? যে নাম্বার অফ এন্টিটি রিলেশন, নাম্বার অফ এন্টিটি রিলেশন। এই ম্যাপিং কার্ডিনালিটিকে 4 ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, অর্থাৎ এন্টিটিগুলোর মধ্যে কিভাবে সম্পর্ক থাকবে, একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির মধ্যে কিভাবে সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে তার ম্যাপিং কার্ডিনালিটিস। এটা 4 প্রকার। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, একটা হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ, একটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ, একটা হচ্ছে কি মেনি টু মেনি রিলেশনশিপ। এটা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি। দেখো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, এখানে একটা এ টেবিল একটা বি একটা টেবিল। এ টেবিলে A1 A2 A3 B1 B2 B3 এগুলো হচ্ছে কি তার রেকর্ডগুলো। A1 A2 A3 B1 B2 B3 এগুলো হচ্ছে কি তার রেকর্ডগুলো। তাহলে এই রেকর্ডের সাথে এই রেকর্ডের যে সম্পর্ক এটাকে বলে ওয়ান টু ওয়ান। এটার সাথে ওয়ান টু ওয়ান। ঠিক আছে, ওয়ান টু ওয়ান। তারপর হচ্ছে ওয়ান টু মেনি, কি একটা রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক, সেটাকে বলা কি ওয়ান টু মেনি। অর্থাৎ ছবিটা এখানে ওয়ান টু মেনি, এটা দাঁড়াও, এটা হলো ওয়ান টু মেনি হয়ে গেছে। এই ছবিটা কিন্তু ওয়ান টু মেনি রিলেশনশিপ। দেখো দেখো ওয়ান টু ওয়ান আছে কিনা। ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে কি একটা রেকর্ডের সাথে
একটা রেকর্ডের সম্পর্ক, সেটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। আর 1 to many রিলেশনশিপ, এটা দেখো 1 to many, অর্থাৎ একটা রেকর্ডের সাথে একটা, যদি এখানে A3 এর সাথে B3 থাকতো, ঠিক আছে, তাহলে সেটা 1 to 1 হতো। আর এটা হচ্ছে 1 to many রিলেশনশিপ। এই একটা রেকর্ডের সাথে দেখো A3 এর সাথে কয়টা রেকর্ডের সম্পর্ক আছে? দুইটা, B3 B4। এটা হচ্ছে 1 to many রিলেশনশিপ, ঠিক আছে, 1 to many রিলেশনশিপ। এটা হচ্ছে many to one রিলেশনশিপ, একাধিক রেকর্ড থেকে একটা রেকর্ডের সম্পর্ক, দ্যাট ইজ কল্ড many to one রিলেশনশিপ। এই দুইটা রেকর্ডের সাথে এটার সম্পর্ক, এই দুইটা একাধিক রেকর্ড থেকে একটা রেকর্ডের সম্পর্ক, তখন বলা হয় কি many to one রিলেশনশিপ, ঠিক আছে, many to one রিলেশনশিপ। আর many to many রিলেশনশিপ কি? একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের যখন সম্পর্ক থাকবে, তখন তাকে বলা হয় কি many to many রিলেশনশিপ। তাহলে ম্যাপিং কার্ডিনালিটিস কয় প্রকার? ম্যাপিং কার্ডিনালিটিস মেবি ওয়ান অফ দ্য ফলোইং, 1 to 1 হতে পারে তাদের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে কি 1 to many হতে পারে, তাদের মধ্যে রিলেশনশিপটা many to one রিলেশনশিপ হতে পারে, many to many রিলেশনশিপ হতে পারে। এটা হচ্ছে কি ম্যাপিং কনস্ট্যান্টের মধ্যে দুইটা, একটা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটিস, একটা হচ্ছে কি এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সি। এই ম্যাপিং কার্ডিনালিটির মধ্যে কয় ভাগে ভাগ করছে? এটা 4 ভাগে। তাদের মধ্যে রিলেশনশিপ, রেকর্ডের মধ্যে রিলেশনশিপ গুলো 4 প্রকার হতে পারে। একটা হচ্ছে কি 1 to 1, তারপর হচ্ছে কি 1 to many, তারপর হচ্ছে many to one এবং many to many। many to many রিলেশনশিপের ক্ষেত্রে তো তৃতীয় আরেকটা টেবিল তৈরি হয়, যেটাকে বলা হয় কি জাংশন টেবিল বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা, তোমরা যদি মনে করো এই অনলাইনে না হয়ে যদি এমনি ক্লাস হতো, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। এন্টিটি সেট, তারপর তাদের মধ্যে কিভাবে একটা রেকর্ডকে কিভাবে আমরা লিখতে পারি, তার মানে অ্যাট্রিবিউট গুলো তার ডাটা ভ্যালু দিয়ে, তারপরে অ্যাট্রিবিউট গুলো কত প্রকার সেটা আমরা দেখলাম, তারপর রিলেশনশিপ সেট কি সেটা দেখলাম, তারপর হলো কি ম্যাপিং কনস্ট্রেইন গুলোকে, ম্যাপিং কার্ডিনালিটিস দেখলাম। সেই ম্যাপিং কার্ডিনালিটিকে এটা কয় ভাগে ভাগ করছে? 4 প্রকার, 1 to many, 1 to one, 1 to many, many to one এবং many to many, এই 4 প্রকার, ঠিক আছে। তাহলে আজকে তোমরা এইটুকু পড়ে আসো, ঠিক আছে। কালকে আবার ক্লাস আছে, কালকে এখান থেকে নেক্সট আমরা সামনে কন্টিনিউ করব, বুঝতে পেরেছো? আর তোমরা বাকি এই চ্যাপ্টার 1টা পড়ে ফেলো। আর যারা শোনো, যারা ভর্তি হওনি এখনো থার্ড সেমিস্টারে, আমি দেখেছি অনেক স্টুডেন্ট কিন্তু এখনো ভর্তি হও নাই থার্ড সেমিস্টারে, তারা শীঘ্রই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। থার্ড সেমিস্টার ভর্তি হয়ে ফোর্থ সেমিস্টার ভর্তি হয়ে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলে আসবে। থার্ড সেমিস্টারে যারা ভর্তি হও না এখনো, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে, কারণ তোমাদের ভর্তি হতেই হবে, বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে আমার কথা? সুতরাং ভর্তি জি কমপ্লিট, স্যার। থার্ড সেমিস্টারটা ভর্তি কমপ্লিট করে ফোর্থ সেমিস্টারে ভর্তি হয়ে, যারা থার্ড সেমিস্টার ভর্তি হয়ে গেছে ফোর্থ সেমিস্টার ভর্তি হও, যারা থার্ডে ভর্তি হও না তাদের মানে কি দুইটাই ভর্তি হইতে হবে, সুতরাং এটা তোমাদের জন্য একটা প্রেশার হয়ে যায়। সুতরাং আগে থার্ড সেমিস্টার ভর্তি হয়ে যাও, তারপরে কিছুদিন পরে ফোর্থ সেমিস্টার ভর্তি হবা, যারা এখনো ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারে ভর্তি হও নাই। আর সম্ভব হলে দুইটাই একসাথে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্লাইডটা কি দিয়ে দেওয়া হবে? রেকর্ডটা দিয়ে দেবো, স্লাইড, ঠিক আছে, ভিডিওটা। স্যার যে এনটিটি সেট পড়াইছেন প্রথমে, ওইটার তো স্লাইড কি আছে? এটা তো ওই ইয়েগুলো আছে, ছবিগুলো, ছবি তোলা আছে, আচ্ছা দেখি কিভাবে দেওয়া যায়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।